আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আচার দিব, আমের আচার। তো এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের আগের করা ছিল, তো আমি ভয়েস বসাইনি, সেজন্য দিতে পারিনি। আর একটু সময় ছিল না ভয়েস বসাবো বলে, একটু বিজি ছিলাম। তো বিজি থাকার কারণে ভয়েস বসাতে পারিনি আর ভিডিওটা দিতে পারিনি। তো ভাবলাম এখন একটু ফ্রি আছি, তো ভয়েস বসিয়ে ভিডিওটা দিয়ে দিই। আমের সিজন চলে যাচ্ছে, তো আচারের ভিডিওটা কখন দিব। তো 2-3 কেজি আম নিয়ে আসছিলাম, মেয়ে বলছিল আচার দিবে। তো কোথা থেকে যেন একটা লবণের আচার খেয়েছিল, তো মানে লবণ দিয়ে তৈরি করা আমটা, বেশিরভাগ লবণ। তো ওইটার নাম নাকি লবণের আচার। তো ওর কাছে নাকি অনেক টেস্টি, ভালো লাগছে। তো বলতেছে আম্মু আম নিয়ে আসো, আমি একটা আচার দিব। তো নিয়ে আসলাম আম, এখন বলতেছি এনে এগুলো দিয়ে এই আচারটা বানাবা। তো সাহায্য করছে, আমাকে একটু হেল্প করছে হাতে। তো আমি আচারটা দিয়ে দিলাম। তো আমগুলাকে, আটিগুলো অনেক শক্ত ছিল, প্রথমে ও কাটতে নিছিল, পরে শক্ত দেখে ও পারতেছিল না। পরে আমাকে ডাকলো, ওর বাবা বলতেছে আমগুলো কেটে দাও, অনেক শক্ত, ও পারতেছে না। পরে আমি কাটলাম লাস্টে আমগুলো। তো লবণ বেশি করে দিলাম, বলতেছে হবে না, আরও লবণ লাগবে নাকি। তো অনেকগুলো লবণ দিলাম, দিয়ে হলুদ দিয়ে এটাকে মেখে তারপরে হচ্ছে সারা রাত রেখে দিব। তো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নিলাম। মেখে হচ্ছে এটাকে ঢেকে সারা রাত রেখে দিব। তারপর দেখুন কি হয়। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সারা রাত। তো সকালবেলা দেখুন এই যে পানি উঠছে কতগুলো আম থেকে, এই যে লবণ দেওয়ার কারণেই পানিগুলো উঠছে। তো অনেকটা আমের পানি বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে ছেনির ভিতরে সুন্দর করে আমগুলাকে একটু উল্টে পাল্টে দিতেছি, মানে উপর দিকে করে দিতেছি মাথাটা, যেহেতু এটা সোলকা সহ আচারটা হবে। তো সোলকাটা নিচে দিয়ে আর মাংসর সাইডটা আমি উপর দিকে দিয়ে সবগুলো মেলে দিতেছি, তাহলে আচারের গায়ের রোদটা ভালো লাগবে, সরি আমের গায়ের রোদটা ভালো লাগবে। তো সেই জন্য শুকাবে ভালো। তো এই তো ধুয়ে নিতেছি। আর এটাকে কিন্তু বেশি আমগুলোকে শুকানো যাবে না, একদিনই রোদ্রে দিব, বেশি দিব না। বেশি দিলে আবার বেশি শুকিয়ে যাবে। ও বলতেছে আজকে শুধু রোদ্রে দাও, এর বেশি দিতে হবে না। তো এই তো আমি রোদ ছাদে নিয়ে যেতেছি আমগুলোকে রোদ দেওয়ার জন্য। আজকে হচ্ছে রোদ উঠছে প্রচণ্ড। তো সেই রোদে আমগুলোকে দিয়ে একদম ভালোভাবে শুকিয়ে নিব। তো আম রোদ্রে শুকালে কিন্তু আচারটাও সুন্দর হয়, ভালো হয় একদম। তো আমি ছাদে চলে যাচ্ছি আমগুলোকে নিয়ে। তো ছাদে যেয়ে টাঙ্কির উপরে দিব, তাহলে একদম ভালোভাবে রোদ লাগবে। আর নিচে দিলে হচ্ছে মাটি পড়বে, তো সেজন্য মাটি ধুলাবালি উড়ে আসতে পারে, সেই চান্স আছে। তো টাঙ্কির উপরে দিলে ধুলাবালি আসবে না। তো দিয়ে চলে আসলাম, আর এখানে মশলা নিয়ে আসছি, মেথি, মিষ্টি জিরা, কালো জিরা, তো রান্না করে যে খাই সেই জিরাটা। আর এখানে হচ্ছে 2 পদের সরিষা, কালো সরিষা আর হচ্ছে সাদা সরিষা। এই তো মশলা। আর এখানে মেথি নিয়ে নিছি, এই তো। আর জিরা নিয়ে নিছি রান্না করে খাওয়ার। তো সেই মশলাগুলো সবগুলো দিয়ে আর কয়েকটা শুকনো মরিচ দিব, দিয়ে একসাথে হালকা করে একটু ভেজে মিক্সিনে গুঁড়া করে নিব। তো আপনারা চাইলে এটা পাটায় গুঁড়া করে নিতে পারেন। এই তো মরিচগুলো দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিছি। তো সবগুলো একসাথে ভেজে নিব। আর কিছুটা যে মশলাগুলো এখানে দিলাম, সেগুলো থেকে আবার কিছুটা রেখে দিছি, সেই মশলাটা আবার পরে কাজে লাগাবো। তো এগুলো আস্তেও দিব। আর এই তো সরিষার তেলটা গরম করে নিব এখানে, জাস্ট বলক আসতে হবে না, একটু গরম হলেই হবে। আর বাকি তেলগুলো রেখে দিব, সেটা পরে আবার দিয়ে দিব। তো যতটুকু লাগবে, 2 বয়মে আচারগুলো ভরবো, তো যতটুকু লাগবে ততটুকু তেল এখানে গরম করে নিতেছি। সরিষার তেলটা আমাদের এখানে ভাঙানো তেল পাওয়া যায়, একদম খাঁটি তেল, মানে অনেক ঘ্রাণ তেলের ভিতরে, কি বলবো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো তেলগুলোকে আমি বলের ভিতরে ঢেলে নিতেছি, হালকা একটু ঠান্ডা হয়েছে, তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিতেছি, কালি জিরা, মেথি, এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিলে, একটু গরম থাকতে তেলটা দিলে মশলাটা কী হয়, একটু ঘ্রাণটা ভালো আসে মশলার। তো সেজন্য আস্তে আস্তে মশলাগুলো এখানে আবার দিয়ে দিব। দেখুন তেলে দেওয়াতে মশলাটা কি সুন্দর, তেলটা কিন্তু ফুটে উঠছে, গরম থাকার কারণে একটু এরকম হয়েছে। তো ঘ্রাণটাও ভালো আসছে,
পুড়ে যাবে না, কিন্তু মশলাটা একটু তেলের ভিতরে হালকা ভাজা মতো হয়ে গেল আর কি। যাই হোক, এখন মশলাগুলো দিয়ে এগুলোকে মেখে রেখে দিব কিছুক্ষণ। এই তো সম্পূর্ণ মশলা আস্তে আস্তে দিয়ে দিতেছি। মিক্সিনে গুঁড়া করে নিয়েছি যে মশলা, সেগুলো দিয়ে দিতেছি। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু লাড়া দিতেছি। এই তো মেয়ে হেল্প করতেছে আমাকে, আমি ক্যামেরা ধরে আছি আর ও হচ্ছে লাড়তেছে মশলাগুলো দিয়ে দিয়ে। তো গুঁড়া করে এনে দিছি। এখন ও মা বলতেছে আম্মু আমি মা খাবো। ঠিক আছে তুমি মা খাও। তো আমি ধরে রাখছি ক্যামেরাটা, ও মা খাচ্ছে। তো যাই হোক, নিজের হাতে আচার দেওয়ার একটা মজা আলাদাও বলতেছে। তো দিয়ে ও খাবে, আচারটা ওর কাছে ভালো লাগবে, তো সেজন্য ওকে দিয়ে দেওয়ালাম। আর লবণ দিয়ে দিছে কতগুলা, দেখছেন? আরও লবণ দিবে মনে হয়। তো যাই হোক, ও লবণের আচার দিবে, সেজন্য বলতেছে লবণ কম হয়ে গেছে। আমি বলছি না। আর মরিচের গুঁড়া দিতেছে, জিজ্ঞেস করতেছে একটু মরিচের গুঁড়া দিব। তো আমি বললাম দাও, ঝাল ঝাল হলেও ভালো লাগবে, লবণ একটু লবণ লাগবে, ঝাল লাগবে, টক লাগবে, তো সেটাই আচারটা টেস্ট হবে। তো দিলাম। আসলে এইরকম করে আচার বানালে আচার অনেক মজা হয়। তো আচার আগে অনেক আচার বানাতাম, কিন্তু এখন তেমন বানাই না। কারণ হচ্ছে গ্যাসে এবার আচার বানানো হয়েছিল, তো মেয়ে হচ্ছে খায় না, ছেলে খায় না, সেজন্য আচারগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তো এর রাগ করে আর আচার তৈরি করি না। তো এবার বলতেছে তুমি তো কোনো আচারই বানালা না। তো আচার বানাইনি, তোমরা খাও না, সেজন্য বানাই না। বলতেছে এখন তো ভালো লাগে আচার খেতে, এখন বানাও। তো কী আচার বানাবো? তো বলতেছে লবণের আচারটা বানাও, আমি এক জায়গায় খাইছি, এই আচারটা অনেক মজা। তো সেজন্য এই যে মশলা দিয়ে আমগুলাকে চামিচ দিয়ে তারপরে ভালোভাবে হচ্ছে মিক্স করতেছে। তো এটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না। আর একটু ভিনেগার দিয়ে দিল, ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকবে, সেজন্য একটু ভিনেগার দিয়ে দিল। দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মিক্স করতেছে। তো আচারটা দেওয়ার পরে দেখলাম আসলেই অনেক ভালো। তো এই তো আমরা ভিনেগার নিয়ে নিছি, আর এই তো মিক্স করতেছে। এখন মিক্স করে হচ্ছে বয়মে ভরে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। এই তো এখন একটু কাঁচা তেল দিয়ে দিতেছি। এই মিশানোর পরে যে সবগুলো একসাথে বয়মে ভরে নিছি, এখন হচ্ছে সরিষার তেলটা গরম সারা যেটা, সেটা দিয়ে দিতেছি। এই কাঁচা তেলটা কিন্তু প্রচুর ঘেরান দিলে আচারে, আপনারা এই কাঁচা তেলটা প্রচুর ঘেরান আসে আচারে দিলে। তো আপনারা দেখবেন এই তেলটা দিলে কিন্তু অনেক ঘেরান, তো দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, 2 বয়মে ভরে নিছি। তো একটা বয়ম কিন্তু ভরেনি, অনেকটা ফাঁকা আছে, আর একটা ভরছে। তো যতটুকু হয়েছে ততটুকুই দিয়ে দিলাম। এই তো। তো আচারের দেখেন এখন মুখটাকে আমার মেয়ে বলতেছে এইভাবে বাঁধবে, বেঁধে তারপরে হচ্ছে আচারটা রোদ্রে দিবে। তো আরেকটা কথা, ওইভাবে বেঁধে আচারটা রোদ্রে দিয়ে আসছিল ওই দিন। তো যে দেখে আচারের মুখ এটা নাকি একদম উপর থেকে খোলা, খুলে পড়ে আছে। তো বলতেছে কে খুললো এটা, কাকে যদি খুলতো তাহলে তো ঠোকরাতো।